নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি তিল পটল। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 9টা পটল নিয়েছি। পটলটাকে প্রথমে এইভাবে আমি চেঁচে নিয়েছি, তারপরে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর লাগছে এখানে 2 চামচ নারকেল কোড়া আছে, এটা লবণ, হলুদ, 1 বাটি তিল, সাদা তিল, এটাকে আমি ভেজে নেব, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, আর 1টা শুকনো লঙ্কা, চিনি, আর ভাজবার জন্য সর্ষের তেল। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি একটু মেখে রাখবো। পটলগুলো সব মাখানো হয়ে গেছে, আমি এবার মিনিট 5 এটাকে রেখে দেবো, তারপরে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেবার জন্য দিচ্ছি, কিন্তু এটা শুকনোভাবে ভাজবো। আর ধনে আর জিরেটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার তিলটা দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে ভেজে নেব। তিলটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পটল ভাজবার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার ভাজবার জন্য আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলটা একটু লাল করে ভেজে নেব। পটলটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকা খুলে দেখে নেব ভাজাটা কতটা হচ্ছে, আর উল্টিয়ে দেবো। আবার একটু আমি ঢাকা দেবো, তাহলে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি পটলটা কতটা ভাজা হয়েছে। আর এটাকে খুব লো ফ্লেমে রেখে আমি ভাজা করছি। নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে, এবার আমি এই পটলগুলো তুলে নিচ্ছি। বাকি পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আর ওইভাবেই ভেজে নেব। দেখুন সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। ফোড়নের কথাটা যদি আমি বলতে ভুলে গেছি, একটা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে আমি দেবো। প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপরে কালো জিরেটা দিয়ে দিচ্ছি, আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি। আগের পটল ভাজার তেলটা ছিল। আর আমি যে পেস্টটা বানিয়েছিলাম তা হচ্ছে ভাজা তিল আর কোরানো নারকেল আর কাঁচা লঙ্কা, এবার সেটা আমি দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে 1/2 চামচ লবণও দিয়ে দেবো। যেহেতু পটলে লবণ দেওয়া ছিল, যার জন্য পরিমাণটা আমি একটু কমই দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ তেল ছাড়লে তবে আমি ভাজা পটলগুলো দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব।
হাফ চামচ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। পটলটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করবার জন্য এই মশলা ধোয়া মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি, আর একটু দিয়ে দেব। এবার 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা মিডিয়াম আঁচে পটলটাকে সেদ্ধ করতে দিলাম। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পটল কতটা সেদ্ধ হয়েছে। পটলটা সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তার আগে আমি একটু ভাজা মশলার গুঁড়োটা দেব। ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে যে আমি একটা গুঁড়ো করে রেখেছি সেটা খুব অল্প পরিমাণে আমি একটু দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তিল পটল রেসিপি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্য দিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো।